চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারেন? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে লেমোলাজ। ঠিক না? সমাজের অবস্থা কি এরকম কিনা বলেন তো? আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। সবাই তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যদি দাড়িটারি কম অথবা নাই, কিন্তু চেষ্টা করেন সুন্নতের উপরে চলার, হয়তো কোনো কারণবশত রাখতে পারতেছেন না, নিয়ত আছে এক সময় রাখার, আমলের জন্য সবকিছু ঠিক আছে, হয়তো আল্লাহর হাবিবের কাছে সুপারিশ পাইতেও পারেন, ঠিক না? কিন্তু কিছুই নাই, আপনি সুপারিশটা কি নিয়ে করবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানিত বানাইলেন, যার কারণে বলে উম্মতরা আগে জান্নাতে যাবে, তোমার উম্মতরা আগে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, মূসা জমিনে তুমি পয়গম্বর, মূসার সঙ্গে আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে কথা বলি, কখনো কখনো তুমি মূসা, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সমস্ত পয়গম্বরের মধ্য থেকে মূসার সঙ্গে আল্লাহ বেশি কথা বলতেন, যার কারণে মূসা পয়গম্বরের নামের সঙ্গে মূসা কালিমুল্লাহ লাগানো। কারণ আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা একজন পয়গম্বর মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তোমার সঙ্গে আমি রব্বুল আলামিন এতবার কথা বলি, কিন্তু তুমি জানো এক জামানার একদল উম্মত আসবে, যেই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয়, নবী নয়, নবীর উম্মতদের সঙ্গে আমি আল্লাহ বান্দা যখন চাবে আমি আল্লাহ তখন কথা বলতে বাধ্য। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ ওই সমস্ত উম্মতরা কারা? মালিক ডাক দিয়া বলতেছেন, তুমি কি জানো না আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দামি নবী আমি আল্লাহ পাক বানাইলাম, যেই নবীর উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর যখন সুন্দর করে তেলাওয়াত করে পাঠ করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান এত দান করলাম, যার কারণে রব্বে কারীম বলেন ওই বান্দা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ জবান দিয়া হামিদানি রব্বি বলে বান্দার জবাব দিয়া দেই সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলি। এ মুসলমান, দুনিয়াতে সব নবীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের
নবী তো নবী, নবীর উম্মতদের সঙ্গেও আল্লাহ পাক প্রতিনিয়ত কথা বলে। এই কারণে কোনো বান্দা যদি গভীর রাতে যখন সমস্ত বান্দারা ঘুমায় ওই সময় যদি কথা বলতে চায়, যায় নামাজের বিছানায় দাঁড়ায় নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করবে, আমার মাওলার সঙ্গে কথা বলা হয়ে যাবে। এটা হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নবীদেরকে আমি আল্লাহ মর্যাদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম। যার কারণে কোরআনের মধ্যে কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করি নাই, কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিলাম। সব নবীদেরকে আমি আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলাম, আখিরি জামানার পয়গম্বরের বেলায় অন্যভাবে ডাকলাম। সমস্ত নবীদেরকে বললাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কখনো বললাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, কখনো কখনো বললাম ইয়া মূসা লা তাখাফ, কখনো কখনো বললাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এক এক সময় এক এক নবীকে আমি আল্লাহ নাম ধরে ধরে ডাকলাম। আখিরি জামানার পয়গম্বরের বেলায় যখন চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তখন আমি আল্লাহ একটু ঘোরায় দিলাম। কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও কোনোদিন দেখাইতে পারবে না, শুধু মুহাম্মাদুল্লাহ কাছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, আর আমার রাসূলকে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ। সম্মান কি বেশি দিলেন না কম দিলেন? আরো জোরে বলেন, কত বেশি। দেখেন অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেন, আখিরি জামানার নবীকে নাম ধরেন না। সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, এটা সম্মানের খেলাফ। যদিও সে বয়সে ছোট, যদিও সে মুরব্বীর কাতারে যায় নাই, যদিও বয়স তার 50-70 হয় নাই, কিন্তু 70 বছরের একজন মুরব্বী যিনি 50 বছরের একজন ওলামায়ে কেরাম বুজুর্গ আল্লাহওয়ালা, একে নাম ধরে ডাকাটা আদবের খেলাফ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে শিখাইছেন। যার কারণে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে অনেকেই হযরত বলেন, শায়েখ বলেন, পীর সাহেব বলেন, বা আইয়ুবী সাহেব বলেন, নামটাও বলেন, সাথে সাথে সাহেবটাও উচ্চারণ করে। বলে সাহেব না বললে তো সমস্যা নাই, বলে এই সাহেবটাই উনার নামের সম্মান, ঠিক না? আল্লাহ পাক নবীর নামও ধরেছেন, কিন্তু সাথে সাহেবটা লাগাই দিয়েছেন আর কি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতি সম্মান। এই জন্য আয়াত নাযিল করেছেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা অন্যদেরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো, রাসূলকে এভাবে নাম ধরে ডাকো না। কি বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ বলো, অথবা আল্লাহর রাসূল বলো, অথবা আল্লাহর নবী বলো, অথবা আল্লাহর হাবিব বলো, কিন্তু নাম ধরে ডাকো না। এটা রাসূলের নামের অমর্যাদা। সে রাসূলের চাচা হোক। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও আমি রাসূলের চাচা, জমিনে খালি আমি আগে আসছি, এটাই আমার কৃতিত্ব, এছাড়া আমার কোনো কৃতিত্ব নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে আসলেও সে মর্যাদার দিক থেকে সারা জমিনের ভিতরে সবচাইতে দামি। যার কারণে বয়সে বড় আর কি, রাসূলের মর্যাদায় রাসূল বড়। সুতরাং এই কথাটা উম্মতের প্রত্যেকটা সম্মানিত ব্যক্তির সাথে মিলায় দেওয়ার জন্য নবী বলেছেন, তোমরা বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। যার সম্মান যেখানে, বাস আনজিলিন নাস মানাজিলাহু, যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিলেন এই কারণেই কি, অন্য নবীদেরকে নাম ধরে ধরে বলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন আল কুরআনিল হাকীম, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহর নবী পয়গম্বর কখনো বিছানার মধ্যে ঘুমায়, চাদর মুড়ি দিয়ে আমার পয়গম্বর ঘুমাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ চাদরওয়ালা। একটা জায়গাতে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। দেখেন ওই যে বললাম, নামটা উল্লেখ যখন করেছেন পাশে পাশে লকবটাও লাগাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ তো নয়, সে হলো আল্লাহর রাসূল, এটা তার লকব।
আবার অন্য আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ কেমন হবে, মুহাম্মাদের সাহাবারা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করেন, যার কারণে আল্লাহ পাক তার সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন যেন রাসূলের উম্মতরাও কমিউনিটিটাও যেন বান্দারা জানে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা নয়, মুহাম্মদ তোমাদের পুরুষের পিতা নয়। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বর্ণনা করে এখানে উল্লেখ করলাম। রাসূলের পরিচয় একটা, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ও খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্মান দিয়ে আমি আল্লাহ তাকে নাম উল্লেখ করি নাই, যার কারণে এক এক জায়গায় এক এক রকম করে সম্মান দিলাম। ঠিক উম্মতদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করলাম। কেমনে? সমস্ত নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক কখনো কখনো কাঙ্গাল, কখনো কখনো এই সেই বলে ডাকছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আর ইমানদার উম্মতের বেলায় যখন আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারের দলেরা। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতদেরকে এক নামে ডাকে, আর আপনার আমার মতো ইমানদারকে আল্লাহ পাক মুমিন বলে ডাকে, মুসলমান বলে ডাকে। আর আমরা সেই মুমিনের খাতায় নাম লেখায়া আমাদের না আছে ইসলাম, না আছে ইমান, না আছে সুন্নত, না আছে দাড়ি, না আছে নামাজ রোজা, সারা বছর চলে যায়, না একবারের মসজিদে যেয়ে ঢু দেয় না, সপ্তাহ চলে যায়, জুমার নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেও অনেকে আছে দ্বিধাবোধ করে। সে জন্মসূত্রে মুসলমান, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, সেও মুসলমান। আরে সাহাবা একরামদের মতো যদি রক্ত দিয়া জীবন দিয়ে ইসলাম আনা লাগতো, আমাদের দেশের মানুষ ইসলাম ছাড়া এক পাও চলতো না। যেহেতু রক্ত দেওয়া লাগে নাই, জীবন দেওয়া লাগে নাই, যার কারণেই এদেশের মানুষের কাছে ইসলামের দাম নাই। কোনো কিছু করতে গেলে বলে ভাই সব জায়গায় ইসলাম আইনেন না, বলে কিনা এটা সব জায়গায় ইসলাম নিয়ে আন না। ইসলাম সব জায়গায় নেন কেন? বিয়ে করবে বিশাল বড় করে গেট সাজাইছে, ভাই গেট সাজা ইসলামে তো নিষেধ। দূর মিয়া, ইসলাম দূরে রাখেন তো, পোলাপানের বিনোদন দরকার আছে। ইসলামকে দূরে ফেলে দিয়ে বিনোদন দেখেছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে মিথ্যা দেখতেছে, ইসলামকে দূরে ফেলে দিয়ে রাজনীতির সময় করবে আরে ভাই রাজনীতি করতে একটু দিক সেদিক করা লাগে, বাদ দেন তো, ইসলাম পরে আনেন। আমি বলতে চাই যেই জিনিসে ইসলাম নাই ওই জিনিস কোনো দিন ভালো নয়, ওইটা হচ্ছে কুফরি মতবাদ, অথবা ওইটা কোনো গুনাহের কাজ, ওইটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। যেটাতে ইসলাম থাকে না, যেটাতে আল্লাহর নাম থাকে না, ওইটাতে বরকত থাকে না, ওইটা কোনো মুসলমানের কাজও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দেখেন কতটুকু সম্মান দিলেন, যার কারণে কোরআনের সব জায়গায় রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক ইমানদার 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 বলে ডেকেছেন। এটা নবীর সম্মানের কারণে। মানুষ তার বাবার সম্মানে সম্মানিত হয়, আর উম্মত তার নবীর সম্মানের কারণে সম্মানিত হয়। আমরা নবীর সম্মানে সম্মানিত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত টিকায় রাখছে রাসূলের দোয়ার বরকতে। যদি দোয়া না থাকতো, যে আকাম কুকাম আমরা করি, আমরা তো জাহিলি জামানাকেও হার বানাইছি। আসতে বলতেছেন ঠিক? জাহিলি জামানাকেও হার বানাইছি আমরা। আইয়ামে জাহিলিয়াতে মানুষ না জেনে গুনাহ করতো, আর আমরা জেনে শুনে করি। জাহিলি জামানায় মদ খাইতো, বর্তমান জামানায়ও আমাদের দেশের মুসলমানের ঘরের সন্তানেরা লাইসেন্স নিয়ে তারপর মদের ব্যবসা করে। জাহিলি জামানায় যার সাথে মন চায়, যেভাবে মন চায় জেনা ব্যভিচার লিপ্ত হতো। বলার উপেক্ষাই রাখে না বর্তমানে কিভাবে চলতেছে। জাহিলি জামানায় মানুষগুলো এত মূর্খ ছিল
যে এরা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত উলঙ্গ হয়ে তওয়াফ করত। এরা বলতো কি, যে কাপড় পরিধান করে গুনাহ করি, এই কাপড় পরিধান করে তো গুনাহ, তওয়াফ করা যায় না, কাপড় খুলে ফেল। এই যুক্তি দিয়ে কাপড় খুলতো, বাস সবাই এক ড্রেসে তওয়াফ করতেছে, উলঙ্গ, শরীরে কোনো কাপড় নাই। কতটা মূর্খ জাহেল! অথচ বলা দরকার ছিল যে অঙ্গ দিয়ে গুনাহ করি, এই অঙ্গটা কাট, তারপরে তওয়াফ কর। গুনাহ তো মানুষ কাপড় দিয়ে করে না, অঙ্গ দিয়ে করে। এরকম জাহেল, কিন্তু তাদের একটা আশার বাণী ছিল। আশার বাণীটা হলো একদিন না একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আসলে ইসলামের আলো যখন চলে আসবে তো মানুষ শান্তির পথ পেয়ে যাবে। কিন্তু বলেন তো, এই জামানায় কি আর নবী আসার সম্ভাবনা আছে? তাহলে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা তো এর চাইতেও খারাপ। এমন জামানায় আমরা আছি, যেই জামানায় বন্ধু বন্ধুকে জবাই করে গোস্ত খেয়ে হাড্ডি জঙ্গলে ফেলে দেয়, যেই জামানায় বাবার লাশটাকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেয়। এই জামানা তো জাহেলি জামানাতেও ছিল না, যেটা বর্তমানে চলতেছে। সুতরাং এই কাজ জাহেলি জামানার কাজকেও হার মানিয়ে দিয়েছে। জাহেলি মানুষ, এরা আর কি জাহেল ছিল? আমরা শিক্ষিত শয়তান, ওরা ছিল মূর্খ শয়তান, আর আমরা শিক্ষিত শয়তান। এটা বাস্তবতা বর্তমান। তখনকার জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় ঈমানের দাওয়াত গোটা বিশ্বে দিয়েছেন। এই জন্য নবীর শান্তি প্রতিষ্ঠার সর্বপ্রথম ভূমিকা ছিল এটা। এই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, তোমরা এক বাক্যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো সবাই পারেন, পড়ছি আমিও, আপনারাও। এইটা পড়েই তো যত আকাম করে। দেখবেন আগে ব্যবসা করতো, প্যান্ট শার্ট পরা জমে নাই, এখন চিন্তা করছে কি করে ব্যবসা করতে, টুপি একটা লাগাই দিয়েছে, জুব্বা একটা পরছে, এই ইসলামের লেবাস দিয়ে বাস এবার শুরু হয়েছে ব্যবসা। এখন মানুষ তো মনে করে সে তো ভালো হয়ে গেছে, কিন্তু সে তো আর ভালো হয় নাই, সে তো আগের মতোই আছে মাসুদ। এ তো আর ভালো হয় না। আগে উল্টা পাল্টা করতো ভিন্ন পরিচয়, আর এখন উল্টা পাল্টা করে সুন্নতি পরিচয়। এলো বাটপাড়ির ধরন। আমরা আমাদের লেবাসকে নিয়ে নিছি বাটপাড়ি, সিটারি, গুনাহ, এই সমস্ত কাজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় সবাইকে কথা বলতেন, এই কালেমা পড়ো। কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললাম, হয়ে গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাওয়াত দেওয়ার জন্য, এই এতটুকুন বাণী সারা জমিনের মধ্যে পৌঁছানোর জন্য 23টা বছর মার খেয়েছেন। ওই জামানায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে মক্কায় 10 বছর কেবল মার খাওয়ার উপরেই ছিলেন। নবী যখন সর্বপ্রথম এই দাওয়াত দেয়, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ইসলাম কবুল করে, মেয়েদের মধ্যে সর্বপ্রথম ফাতেমাতুজ জাহরা, যুবকদের মধ্যে সর্বপ্রথম আলী, আর সমবয়সীদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ এই কয়টা দিয়া ইসলামের উন্নতি করা সম্ভব না, মালিক তুমি একজনকে কবুল করো, দুজনের একজনকে। নবী রাত্রিবেলা হাত উঠায় বলে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বাইনি হাদাইনির রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব আও জাহল ইবনে হিশাম। আসমানের মালিকের কাছে আমার পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ একদিকে ওমর, আরেকদিকে আবু বকর, একদিকে আবু জাহেল, দুইজনের একজন যদি ইসলাম কবুল করে, আমি বিশ্বাস করি এদের মাধ্যমে ইসলামের আলোটা গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দিয়ে দিবে। আল্লাহ নবী দোয়া করলেন, হযরত ওমরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন, হযরত ওমরের দিলের বন্ধ দোয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ওমর সুন্দর করে কালেমা পড়ে মুসলমান হইয়া মক্কার অলি গলিতে যে ডাক দিয়া বলে, হে কাফেররা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করায় দিলেন। সুতরাং এখন থেকে আমি মুসলমান,
তোমাদের মক্কাবাসীর কারো যদি আমার বিরুদ্ধে জিহাদ করতে মন চায়, কাউকে যদি কারো নিজেদের ঘরের বিবিদেরকে বিধবা বানাইতে মন চায়, কারো যদি নিজের সন্তানদেরকে এতিম বানাইতে মন চায়, আমি ওমরের বিরুদ্ধে আসো। একটা মানুষ যদি পারো আসো, আল্লাহর নবীর জন্য আমি ওমরের তরবারি নাঙ্গা হয়ে গেল। যে ব্যক্তি নবীর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, গর্দান এখন থেকে দুখণ্ডিত করার দায়িত্ব ওমরের। সুবহানাল্লাহ। হযরত ওমর ইচ্ছা মতো এবার থ্রেট দেওয়া শুরু করছে। ওমর হয়ে গেলেন মুসলমান, তো খোলামেলা মোটামুটি কিছুটা ইসলামের বাণী পৌঁছানো শুরু হইল। আল্লাহ পাক আবার বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, সবাইকে বলেন এই কথার উপর ঐক্যমত হতে। ইহুদিরাও হবে, নাসরারাও হবে, বৌদ্ধরাও হবে, খ্রিস্টানরাও হবে, সব মুশরিকরা এক কথার উপরে অটল থাকবে। তাআলাও আসো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, একটা বিষয় আমরা তোমরা সবাই এক সমান হয়ে যাই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। রাসূল এই কথা সর্বপ্রথম দাওয়াত দিলেন শান্তি প্রতিষ্ঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় ভূমিকা যেটা ছিল কি, কালেমার উপরে ঈমান আনতে মানুষকে দাওয়াত দেওয়া। এই কালেমাটা সহজ বিষয় নয়, এটা কঠিন বিষয়। খালি পাঠ করলেন আর মুসলমান হয়ে গেলেন, বিষয়টা এমন না। কালেমা পাঠ করা মানে সুদ খাওয়া যাবে না, কালেমা পাঠ করা মানে ঘুষ খাওয়া যাবে না, কালেমা পাঠ করা মানে মিথ্যা বলা যাবে না, কালেমা পাঠ করা মানে জিনা করা যাবে না, কালেমা পাঠ করা মানে দুর্নীতি করা যাবে না, কালেমা পাঠ করা মানে ইসলামের বাইরে এক চুল পরিমাণ আগানো যাবে না। কথা বলে না। কালেমা মানে কালেমা পড়ছেন আর যা মন চায় আকাম করবেন, আবার পড়বেন, আবার আকাম করবেন, আবার পড়বেন, তাই কালেমা পড়ে ফেলছেন তো গণ্ডিতে ঢুকে গেছেন, বের হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো কালেমার মর্ম। নবী করিম এক নম্বরে বললেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, দুই নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব আর কারো নয়। দুই নম্বরে আল্লাহর ইবাদত করব, পাশাপাশি অন্য কাউরে শরীক করা যাবে না। মক্কার কাফেররা আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করত, আল্লাহকেও মানত, আবার অন্যজনকেও মানত, লাত উজ্জাকে মানত। এই জন্য আল্লাহ পাক বলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, এরা পূজা করত আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কারণে বলেন, এক নম্বরে আল্লাহর ইবাদত করবা, দুই নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না, তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া নেতা হিসেবে, প্রতিপালক হিসেবে কাউকে মানা যাবে না। বর্তমানে আমাদের দেশের মানুষদের অবস্থা এমন, রাজনৈতিক নেতাকে যারা মানে এই নেতার পা ছুঁয়ে সালাম কেন পার চাটতেও দ্বিধা করে না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যারা আগায়, ইসলামের বিরুদ্ধে যারা আগায়, এদের ব্যাপারে এই সমস্ত মানুষদের কিঞ্চিত পরিমাণে ভূমিকা নাই। আর নেতা ও যা বলবে, হ্যাঁ স্যার স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত পা চাটা গোলামি করে এরা, পা চাটতে চাটতে কই চলে যায়। মনে রাখবেন, আল্লাহ পাক এমন একজন বন্ধু, আপনি একজন নেতাকে ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ সে আপনার মালিকরে মানে। যদি দেখেন কোন নেতা ইসলামের বিরুদ্ধে যায়, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যায়, আপনি লাঠি দিয়ে চলে এসে বলবেন এমন নেতার দরকার নাই যে নেতা ইসলাম পছন্দ করে না। আর যদি দেখেন নেতা ইসলাম পছন্দ করে বা সাপোর্ট করে, কারণ জমিনে একজন নেতা বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন মুনিব বলেন, যেই হোক না কেন, স্বার্থ যতক্ষণ আছে আপনাকে দেখবে, কিন্তু মালিক স্বার্থ ছাড়াই বান্দাকে মহব্বত করে বিদায় এত নাফরমানি করার পরেও 3 বেলা খাবার খাওয়ায়। মাদ্রাসায় টাইম মতো না আসলে ছাত্র জামানায় দরখাস্ত দিয়া খানা মঞ্জুর করা লাগতো। তা আল্লাহ পাক তো চাইলে খানা বন্ধ করতে পারতো কিনা, যে আমার নাফরমানি করস, নামাজ পড়লি না, 5 ওয়াক্তের জায়গায় 1 ওয়াক্ত ফজর পড়স নাই, তো সকালের খাবার বন্ধ। কি করতেন আপনি? কবেন সামনে তো খাবার আছে, খাই ফেলতাম। যদি আল্লাহ পাক জবান জিহ্বারে সোজা করে দিত, চাবাইতে পারবি না। কি করার ছিল? ছিল কিছু করার? আল্লাহ পাক তো করেন না।
এত কিছুর পরেও আল্লাহ পাক রিজিক আমাদের উপরে দিয়ে রাখছেন। শুধু তাই না, 24টা ঘন্টা আমি প্রত্যেকটা সেকেন্ড শ্বাস নিচ্ছি, একটার পর একটা আমার জন্য প্রস্তুতি আছে। আমি ঘুমাচ্ছি, আল্লাহ পাক বলে দিচ্ছে এটা কিন্তু আবার উঠবে, সুতরাং রূহ তুমি সময় মতো চলে যাও। আল্লাহ পাক সব কিছু ঠিক রাখতেছেন। যদি স্বার্থের জন্য মালিক মহব্বত করতেন তো কবেই আমার মাটির নিচে ঢুকায় দিতেন। আল্লাহ এমন একজন রব, বান্দা মালিককে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়। আল্লাহ খালি দেখে তুই দুনিয়া তার খাইবি কয়দিন, 60 বছর খা, আখিরাতে কি হইব এটা আমি আল্লাহ দেখে নেব। এটা আল্লাহ পাকের মাকসাদ। এজন্য ভাই আল্লাহ পাক বলেন 3টা বিষয়ের উপরে রাসূল আপনি দাওয়াত দেন। 1 নম্বর, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কাউকে রব প্রতিপালক হিসেবে মানা যাবে। কথার উপরে দিলেন, কেন দিলেন জানেন? এই যে শরীক করবানা করবানা শরীক করবানা, আমরা অনেক সময় জেনে শুনে না জেনেও শরীক করে ফেলি। মনে করেন খাবার খাইলাম, দুধ খাওয়ার পরে পেটটা একটু খারাপ হইল, আপনি বলেন বাইরে এমন দুধ খাওয়াইছি, দইটা এমন খাওয়াইছেন, এই দইটা আমার পেটটা নষ্ট করলো। এগুলো শিরিকের প্রকার, এগুলো শিরিকের প্রকার। শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত, হ্যাঁ এরকম কিছু প্রকার আছে। আপনি দুধ খাওয়ার পরে পেটটা খারাপ হয়েছে, এটা তো দুধ খাওয়ার খারাপ করার কোনো যুক্তি আসে না। খারাপ করাইছেন আল্লাহ, আপনি দুধকে কিঞ্চিত ভাবে পেট খারাপের একটা মালিক বানায় দিয়েছেন, এটা শিরিক ফিস সিফাত হয়ে গেছে। যেই গুণটা আল্লাহ পাকের ছিল ওই গুণটা আপনি হালকার উপরে ঝাপসা দুধের মধ্যে দিয়ে দিলেন, এটাও একটা অজানা শিরিক। এই জন্য কখনো কখনো রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, এই মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা লাগে, কারণ আমরা অনেক সময় না জেনেও ঈমান হারা হয়ে যাই। এই জন্য অনেক মুফাসসিরিন একরাম বলেন আযানের যখন শব্দ করা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের জবাব দিবা কেন? আযানের জবাব দেওয়ার কারণে মানুষের ঈমানের নবায়ন হয়। সুবহানাল্লাহ, আযানের জবাবে ঈমান নবায়ন। আল্লাহ পাক বারবার জায়গায় জায়গায় বলেছে খবরদার শরীক করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী এই দাওয়াতটা আগে সবাইকে দেন, এই দাওয়াত। আজকে মুসলমান হয়েও মুসলমান আল্লাহকে বাদ দিয়া নেতার পূজায় লিপ্ত হয়ে গেছে, মুসলমান আল্লাহকে বাদ দিয়া মন্ত্রীর পূজায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহকে বাদ দিয়ে তারপরে ব্যবসায়ীর পূজায় লিপ্ত হয়ে গেছে। এগুলোর কথা আল্লাহ বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক বানানো যাবে না। কেন যাবে না? যাদেরকে বানাইতেছেন এদের কি অবস্থা? আল্লাহ পাক একটা উদাহরণ দিয়া বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মানুষেরা, একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করা হলো, তোমরা মনোযোগের সঙ্গে শুনো। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, তোমাদের সামনে উদাহরণ পেশ করা হয়, মনোযোগের সঙ্গে শুনো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষরা তোমরা যারা অন্যদের পূজা করো, আল্লাহ ছাড়া মূর্তির পূজা করো, সূর্যের পূজা করো অথবা অন্যের পূজা করো, তোমরা আল্লাহকে ব্যতি রেখে সমস্ত মূর্তিগুলোরে ডাক দাও আর এদেরকে বলো একটা মাছি বানানোর জন্য। আল্লাহ পাক বলেন কশিন কালেও আল্লাহ ছাড়া সব মূর্তিগুলো মিলে একটা মাছি বানানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? এটা আল্লাহ পাক বলতেছেন, এটা উদাহরণ দিতেছে। এই তোমাদেরকে উদাহরণ দিই, তোমরা একটু ডাকো তো দেখি একটা মাছি বানাইতে পারে কিনা। কি বলেন? রবট তো বানাইতেছে না? রবট প্লাস্টিক, ব্যাটারি যতক্ষণ আছে ভিতরে ততক্ষণ কথা বলবে, তারে গন্ডগোল তো বাস শেষ, কথা উল্টা পাল্টা হয়ে যাবে। এটা রবট, কিন্তু একটা প্রাণী সমস্ত মানুষরা মিলেও যদি চায় পারবে বানাইতে? আল্লাহ মাছির কথা বলছেন, দুবাবা যতগুলো মূর্তির পূজা করো সব মূর্তি থেকে যদি একটা মাছি কোনো খাবার ছিনায় নেয়, একটা খাবার ছিনায় নেওয়ার প্রতিরোধ করার মতো ক্ষমতা এই সমস্ত মূর্তিগুলোর নাই, ঠিক কিনা? জোরে গণ। যতগুলো এই জন্য ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে যায় মূর্তির সামনে বলে এই তোমার সামনে আসলাম, খাবার রাখলাম, খাবার খাও অথবা খাবার নিয়ে গেলাম ফেরাও।
অথবা এই যে তোমার নাকের মধ্যে মাছি বসছে, মাছিটাকে ফেরাও। ইব্রাহিম নবী তাকায় দেখে মূর্তি, লা ইয়াদুররু ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইউকাল্লিমু, একটাও মূর্তি কথা বলতে পারে না, খাইতেও জানে না, ধরতেও জানে না, ক্ষতিও করতে জানে না, উপকারও করতে জানে না। ইব্রাহিম নবী বলে, আরে এমন কোন মূর্তির পূজা মানুষ করে যেই মূর্তি মানুষের ফিরাইতেও পারে না, উপকারও করতে পারে না? আমার মনে হয় এটা কোনোদিন আল্লাহ না। সূর্যের দিকে তাকায় মনে করছে সূর্য মনে হয় আল্লাহ। এরপরে বলে না না, এটাও তো আল্লাহ না। চন্দ্রের দিকে তাকায় ডাক দিয়ে মনে, হাদা রব্বি হাদা আকবার। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিন, যখন নাকি আবার ওটা ডুবে যায় তখন বলে না না, এটার থেকে পানা চাই, এটাও আমার রব না, ওইটাও আমার রব না, মূর্তিও আমার রব না। তার মানে ইব্রাহিম পয়গম্বর অবশেষে সিদ্ধান্ত মনিত হলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দেখার পরে ইব্রাহিম নবী বলেন, আমি যাকে বুঝলাম, যাকে জানলাম, এমন একজন মালিক আছে যাকে দেখা যায় না, ওখান থেকে কলকবজা না রে, নিশ্চয়ই আমি তার দিকেই আমার মুখ ফেরায় দিলাম। ওই আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহ বলে মানি না, মানা যাবেও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এদের এতটুকু ক্ষমতা নাই যে একটা কিছু ছিনাই নেই। ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। এরা যাদের কাছে চায় আর যারা চায়, অর্থাৎ মূর্তিদের কাছে চায়, মূর্তিরাও দুর্বল। দুআফাত তালিব, যারা চায় তারাও দুর্বল। ওয়াল মাতলুব, যার কাছে চাওয়া হয় সেও দুর্বল। এই জন্য আল্লাহ পাক বারবার নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি ইমানের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, বান্দাদেরকে নামাজের কথা বলেন, আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় শরীক করার কথা বলবেন না। আল্লাহর কাছে ইবাদত করতে বলবেন। আল্লাহ ছাড়া অন্য কোনো দল নাই, অন্য কোনো রব নাই, অন্য কোনো শরীক নাই। একটা ইমানদার যখন এই কথার উপরে সাক্ষী দান করবে, আল্লাহ পাক ইমানের কারণে, রাসূল হাদিস শরীফে বলেন, যার কলবের মধ্যে মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। নবী বলেন, একদম বিন্দু পরিমাণ ইমানের ছিটে ফোঁটা যদি কোনো ইমানের কলবে থাকে, আল্লাহ পাক ওই ইমানদারকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এটা রাসূলের হাদিসের ওয়াদা। ছোট্ট থেকে ছোট্ট একদম সরিষা দানা পরিমাণও যদি ইমান নিয়ে কেউ কবরে যায়, আল্লাহ পাক জান্নাত দিবে, একদিন না একদিন দিবে। কারণ কবে দিবে এটা হলো কথা। কাউকে 1 কোটি বছর জ্বালাইতে পারে, কাউকে 1000 কোটি বছর জ্বালাইতে পারে। যেই সমস্ত মানুষরা মনে করে গুনাহ যেমন চাই করি, জান্নাত তো একদিন পাবোই, কারণ আমি তো ইমানদার, এটাও মাথায় রাখতে হবে। কেউ যদি নামাজ পড়ে না, মানেও না, স্বীকারও করে না, সে কিন্তু কাফারা। যার নামাজ নাই, তার ইমান নাই, সে হলো কাফের। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, সপ্তাহে একদিন জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের নামাজটাও পড়ে না। কোনো নামাজ এমন নাই যেই নামাজটা সে পড়তে আসে মসজিদে কোনো দিন দেখা যায় না। নবী বলেন, এই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই তার ইমানও নাই। সুতরাং নামাজ পড়বেন না আর বলবেন ইমানদার, এই ইমানের কোনো দাম নাই। তখন তাকে আর ইমানের খাতায় লেখা হবে না। কারণ গুনাহ এটা দায়েম যখন হতে থাকে, গুনাহ মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়। সব সময় ছোট হোক গুনাহ, এই গুনাহটা যখন সব সময় করবেন, তখন ওই গুনাহ আপনাকে ইমান থেকে বের করে কাফের বানায় দেয়। এই জন্য আপনি মনে করেন না যে আপনি ইমানদার, আল্লাহ আপনার একদিন না একদিন জান্নাতে দিবে। কারণ আপনি কখন কাফের হয়ে বসে আছেন আপনি নিজেও জানেন না। ওটা কার জন্য? যে ব্যক্তি ইমান আনছে, নামাজ আদায় করছে, সুন্নাত মানছে, কোনো ভুল হয়ে গেছে, তখন না তারা জাহান্নামে দিবে। আর ওই ইমানের কারণে একদিন না একদিন জান্নাতে দিবে। কারণ এই যে সাদা জামা, এই সাদা জামার ভিতরে ময়লা দমে, আপনি বউরে দিলেন ধোয়ার জন্য, বউ ধুইলো, আস্তে আস্তে করে ধুবে, ময়লা পরিষ্কার হবে না। এটাকে পরিষ্কার করার জন্য আছাড় দিতে হয়, বেশি জোরে জোরে ডলতে হয়। হ্যাঁ, ওয়াশিং মেশিনে দিলে এটা অনেক জোরে জোরে ঘুরে। আপনি চিন্তা করলেন পাতলা জামা, বউ তুমি যেমন আছাড় দিতেছো, এটা তো এভাবে তো ছিঁড়ে যাবে। এখন বউ যদি মায়া করে খালি চুবাই রাখে আর উঠায় দেয়, দেখবেন ময়লার জায়গায় আছে, কোনো লাভ নাই, পরারও যোগ্যতা হবে না, কোনো জায়গায় পড়ে যাবেন, এই কোয়ালিটিরও থাকবে না। তা আমরা ইমানদার ঠিকই, কিন্তু জান্নাত তো
পবিত্র জায়গা, ওই জায়গায় যাওয়ার জন্য তো একটা যোগ্যতা অর্জন করা লাগে। এখন গুনাহের যেই দাগ আমরা আমাদের শরীরে বসায় নিলাম, এই দাগ দিয়া কেমনে জান্নাতে দিবে? এই কারণে আল্লাহ পাক শুরুতে এই দাগগুলোর মোছার জন্য একটু জাহান্নামে দিয়া কবে বান্দা একটু ধোয়া মোছা করার জন্য পাঠাইছি আর কি। বেশি দিন লাগবে না, হয়তো কারোর জন্য 5 বছর, কারোর জন্য 10 বছর, কারো 100 বছর, কারো 1 লক্ষ বছর। তোর ময়লা অনুযায়ী তোর ওয়াশ করা হবে। ওয়াশ শেষ, এবার জান্নাতের উপযুক্তি বা সোজা জান্নাতে ঢুকে। কথা মনে হয় বুঝেন না আপনারা, ঘুমাইতেছেন। এইটা হইল ইমানদারের ইমান থাকার পরে যদি নামাজের মধ্যে গুনাহ হয় অথবা চলতি পথে গুনাহ হয়ে যায় তখন সেটা। কিন্তু যেই ব্যক্তি নামাজই পড়ে না, যাকাতি দেয় না, হজই মানে না, কিচ্ছু মানে না, ওর তো ইমানই নাই, ও থাকবে কিভাবে জান্নাতেও বা যাবে কিভাবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের পরে যেটা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যখন আমি পয়গম্বরের মহব্বত অর্জন করতে যায়, সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল নবীর মহব্বত। তার মানে বোঝা গেল নবীর মহব্বতের জন্য শর্ত হইল নবীর সুন্নত মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নত আল্লাহর হাবিব দিয়ে গেছে। নবী অন্য হাদিসে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। কেউ যদি আখিরি জামানায় ফিতনার যুগে, ফাসাদের যুগে আমি নবীর সব সুন্নতের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আমি নবীকে সুন্নত মানার কারণে, আমি নবীর সমস্ত সুন্নতের উপর আমল করার কারণে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। 100 শহীদ রাসূলের সব সুন্নতের উপর আমল করলে। আমাদের দেশে কিছু কিছু সিন্নিখোর হুজুররা যারা 10-15 জনের সামনে বসে বসে কেবল সারা বছর চ্যালেঞ্জের বুলি ছাড়ে, একটা ইস্যু নিয়েই, কি ঈদ মিলাদুন নবী, এই ইস্যু নিয়ে, আর কোনো ইস্যু নাই। এরা অনেক সময় বলে, ভাই রসুলের একটা সুন্নত মানবেন তো 100 শহীদের সওয়াব। এখন ওই সুন্নত কি? মিষ্টি খা। এই মিষ্টি খাওয়ার সুন্নত সারা বছর মানে, সারা জিন্দেগি মানে, পিঠায় হাত দিয়ে আলাদা করে দিব আল্লাহ পাক। রাসূল বলেন, এনে অর্থ মায়না জুমা বিসুন্নতি, সব সুন্নত। এটার ভিতরে মেসওয়াক আছে, সালাম আছে, কি বলে নামাজের আগের পরে সুন্নত আছে, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা সুন্নত আছে, রাসূলের যত সুন্নত আছে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে কোন বান্দা যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন। শহীদ কাকে বলা হয়? আমাদের দেশত করলেও বলা হয় শহীদ। রাজনৈতিক মিছিলে গেছে, বিএনপির মিছিল, আওয়ামী লীগের মিছিল বা অন্যান্য মিছিলে গেছে, বাস পিটার খাইছে, পুলিশের মার খাইছে, মরে গেছে, অথবা যে কোনো হাঙ্গামায় মরে গেছে, তো এখন কয় এই শহীদ। এত সোজা শহীদ? উল্টা পাল্টা কাম করে শহীদ হইবেন, মরবেন আর শহীদ করবেন? তো শহীদ কাকে বলা হয়? শহীদ হলো যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের সুন্নতের জন্য ইমানের হালতে যুদ্ধ করে, যেমন ফিলিস্তিনের মুসলমানেরা ইমানের হালতে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে ইসলামের কল্যাণের জন্য, দ্বীন প্রচারের জন্য, ওই ব্যক্তি শহীদ। আল্লাহ পাক ওই ব্যক্তির ব্যাপারে বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা সবাই জীবিত কিন্তু তোমরা বুঝো না। এরা জীবিত, তোমরা বুঝো না। আর এই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরেও তাদেরকে রিজিক প্রাপ্ত করেন, মানে আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন, রিজিক দেন। সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ পাক কবরে রিজিক দেন। তো সুতরাং এখানে আমরা যারা বসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নতের উপরে যদি কেউ আমল করে, নবী বলতেছেন, তাহলে সে জান্নাতি। আর এক একটা সুন্নত জিন্দার জন্য আমার নবীর কখনো কখনো দাঁত মোবারক শহীদ হয়েছে, কখনো কখনো মাথা মোবারক শহীদ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ পর্যন্ত গেছেন, তায়েফ থেকে আবার ঘুরে এসেছেন। এরকম করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে সুন্নতগুলো করেছেন। অন্যতম সুন্নত আমি আপনাদেরকে বলি, 1 নম্বর রাসূল বলেন, আফশুস সালাম। আফশুস সালাম,
রাসূলের অসংখ্য সুন্নতের ভিতরে অন্যতম একটা সুন্নত হইল সালামের প্রচলন ঘটানো। বলেন তো কিসের প্রচলন? সালামের। রাসূল বলেন চিনো বা না চিনো, জানো না জানো, বড় হও ছোট হও, সালামের প্রচলন ঘটাও, এটা সুন্নাত। যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত, যে সালাম দিল সে সওয়াব বেশি পাইল। তো সালামের প্রচলনটা সমাজে যদি গড়ে, সালামের প্রচলন যদি সমাজে থাকে, আশা করা যায় এই সমাজের ভিতরে সালামের যে মূল অর্থ শান্তি, এই শান্তিটাই আলহামদুলিল্লাহ প্রচার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করুক, বলেন আমিন। জবান খুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, আল্লামা আইয়ুবী সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় যাবত বসে আছেন, যারা বাহিরে দাঁড়ানো দয়া করে আপনারা সবাই ভিতরে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান। আমরা সবলে মিলে ইনশাআল্লাহ হযরতের আলোচনা শুনবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।